হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের ম্যাথমেটিক্স 2 বইয়ের অধ্যায় 2 এর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলে এসেছি। সেটা হলো যোগফল নির্ণয় করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমাদেরকে যোগ করতে হবে। তো যথাযথ আগের মতো আমাদের এটা দেখা যাচ্ছে যে উপরে সমান্তর ধারা দেখা যাচ্ছে এবং নিচেও কিন্তু 1 2 3 এটাও একটা সমান্তর ধারা, তাই না? তো আমাদের প্রথম ভিডিওতে আমরা একটি সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 যদি এরকম থাকে একসাথে, তাহলে সূত্রটা হবে n ইন্টু n প্লাস 1। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা জাস্ট সেই সূত্রটা আমরা ফেলবো। এটা হচ্ছে nতম টার্ম যদি যোগ করা হয় তাহলে এইটা হবে। ওকে, তাহলে আমরা লিখবো ধারাটির nতম পদ। এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই nতম পদ tn ইকুয়ালস টু, উপরে দেখা যাচ্ছে 2 প্লাস 4 2 প্লাস 4 প্লাস 6, তার মানে এই যে তৃতীয় যে পদটা আমাদের দেখা যাচ্ছে, এই তৃতীয় পদ থেকে কিন্তু বোঝা যাবে পরের পদটা নিশ্চয়ই 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 হবে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আসলে এই সূত্রটিই পড়বে। ওকে, প্রথম পদ থেকে কিন্তু বোঝা যায় না, দ্বিতীয় পদ থেকেও কিন্তু বোঝা যায় না, কারণ 2 প্লাস 4 প্লাস অন্য কিছু হতে পারে, 16 হতে পারে। তো যখন আমরা 3 নম্বর পদটা দেখব তখনই কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে এটা সেই সমান্তর ধারাই হবে। ওকে, এরপরে নিশ্চিতভাবে বলতে পারবো আমরা 2 প্লাস 6 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 হবে। এই জন্য আমাদের এই সূত্রটাই বসবে। ওকে, তো আমরা সেই সূত্রটাই বসিয়ে দিলাম, n ইন্টু n প্লাস 1। ওকে, আর নিচে তো দেখাই যাচ্ছে যে হরে 1 2 3 এটা আগের মতোই আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু d এই সূত্র বসবে। a বলতে হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যা হয়, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে যা হয় তাই। তাহলে সেটা দেখা যাচ্ছে এটা 1 হবে। তো আমরা দেখেছিলাম এর আগেও 1 2 3 এরকম হলে আলটিমেটলি 1 আমাদের a নিয়ে আসে আলটিমেটলি। ওকে, তাহলে আমরা উপরে যা আছে তাই রেখে দেব, আর নিচে কিন্তু আমাদের আলটিমেটলি এখানে n মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে তো n মাইনাস 1ই হয়, আর 1 আর মাইনাস 1 কাটাকাটি করলে আলটিমেটলি কি হয়, nই হয়। ওকে, তাহলে এখন আমরা উপরের লবটা আমরা রেখে দিলাম। এই nকে যদি আমরা nকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু মাইনাস 1 হয়, তাই না? সেক্ষেত্রে 1 n আমাদের কাটাকাটি গেল। তো আগের মতোই আমরা দেখতে পাচ্ছি উপরে n প্লাস 1 আর কিন্তু নিচে ফ্যাক্টোরিয়ালের ভিতরে রয়েছে n মাইনাস 1, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে উপরে কিন্তু n রাখা যাবে না। তো তাই আমাদেরকে যেটা করতে হবে যে আমরা n ডিভাইডেড বাই এটা দিতে পারি, অথবা জাস্ট নিচে যেটা আছে আমরা সেটাই কিন্তু বসিয়ে দিতে পারি। তো নিচে কি আছে? নিচে আছে n মাইনাস 1, তাই না? কিন্তু উপরে কি আসলে n মাইনাস 1 আছে? না, উপরে আছে n প্লাস 1। তো এখানে n মাইনাস 1কে n প্লাস 1 এ কনভার্ট করতে হলে অবশ্যই আমাকে 2 যোগ করতে হবে। তাহলে 2 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে কি হবে, n প্লাস 1 হয়ে যায়। একটু হিসাব করলে তুমি বুঝতে পারবা। আর এটা আমরা নিচে যা আছে তাই রেখে দিলাম। এখন আমরা যেটা করব, আগের মতোই n মাইনাস 1 এর নিচে দেব n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এর নিচে দেব n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে n মাইনাস 1 তার নিচে আমরা দেব n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, প্লাস আবার 2 এর নিচে দেব n মাইনাস 1 কি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমাদের এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু উপরে কোনো n নাই, প্লাস ফ্যাক্টোরিয়ালের ভিতরে n মাইনাস যে কোনো একটা নাম্বার, এটা একটা সূত্রে পড়ে যাবে। বাট এখানে কিন্তু আমাদের উপরে n আছে বিধে এটাকে আমাকে কাটাকাটি করতে হবে, যেভাবে ক্যান্সেল আউট করতে হবে উপরের nটাকে। তাহলে সেক্ষেত্রে আগের মতো আমরা n মাইনাস 1টাকে বাইরে যদি বের করে নিয়ে আসি তাহলে টোটাল n মাইনাস 1 থেকে আরও 1 যদি বিয়োগ হয় তাহলে n মাইনাস 2 হয়, যেটা আমরা পূর্বের ভিডিওগুলোতেও দেখে এসেছি। ওকে, তাহলে n মাইনাস 1 উপরে থাকবে আর নিচের পুরো n মাইনাস 1টাকে বাইরে বের করে নাও। তো n মাইনাস 1টাকে আমরা বাইরে বের করে নিলে হবে
n-1 তো আসাই, পরে আর একটা -1 হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের উপরের n কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, উপরে আছে 2, পরের পদে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে সেক্ষেত্রে এখানে কাটাকাটি যদি আমরা করি, উপরে থাকে 1 ডিভাইডেড বাই n-2 প্লাস আমরা 2টা যদি একটু সাইডে রাখি তাহলে কিন্তু দেখতে এমন হয় 2 ইন্টু 1 ডিভাইডেড বাই n-1। এখন দেখো বন্ধুরা, আমাদের মূল সূত্রে কিন্তু চলে আসছে। আমরা জানি 1 ডিভাইডেড বাই n- যে কোনো নাম্বার হলে সেটা কিন্তু ই ধারাতে পরিণত হয়। তো আমরা এখন লিখব অতএব ধারাটির সমষ্টি, ধারাটির সমষ্টি Sn ইকুয়ালস টু, এটা টোটালি দেখা যাচ্ছে ই প্লাস 2টা থাকবে, আবার ওটা দেখা যাচ্ছে ই, তাহলে ই প্লাস 2ই মানে কি, মানে হচ্ছে 3e। আচ্ছা, এখানে একটা কোশ্চেন কিন্তু থেকেই যায় বন্ধু, যে আসলে এটা কিভাবে হয়, তাই না? তো সেক্ষেত্রে তুমি যদি n ইকুয়াল টু 1 2 3 4 শূন্য থেকে শুরু করে 1 2 3 4 5 6 এভাবে বসাতে থাকো, তো আলটিমেটলি এক পর্যায়ে দেখা যাবে ই এর যে ধারাটা সেটা চলে আসবে। সেটা কেমন? সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এটা কীভাবে? যেমন এখানে আমি n এর মান যদি 0 বসাই হবে না, 1 বসাই হবে না, যখন আমি 2 বসাবো তো ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 - 2 মানে 0, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 মান 1, তা আলটিমেটলি হবে 1 বাই 1 বলতে শুধু 1 হবে, প্লাস n এর মান যখন 3 আসবে তো 3 - 2 মানে 1, অর্থাৎ 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 হবে। আবার যখন n এর মান আমি 4 বসাবো তখন কিন্তু 4 - 2 মানে 2, তার মানে হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, মানে এইভাবে বাড়তে থাকবে। দ্যাটস মিন আলটিমেটলি সেটা কিন্তু ই ধারাতেই পরিণত হবে। এটাই হচ্ছে আমাদের মূল এখান বিষয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি না বুঝে থাকো, আমাদের পূর্বের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে আসো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল, এবং ভালো মতো বাসায় প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।